জিম্বাবুয়ে তো বাংলাদেশের জন্য রীতিমতো অস্ট্রেলিয়া হয়ে উঠেছিল। মানে আমরা ভাবতে চাই যে বাংলাদেশ জিম্বাবুয়ের জন্য অস্ট্রেলিয়া হয়ে উঠবে। ঐরকম পারফরম্যান্স, ঐরকম আধিপত্য, ঐরকম রাজসিকতাই বাংলাদেশের পারফরম্যান্সে থাকবে। কিন্তু এই জিম্বাবুয়ে ট্যুরে গিয়ে বাংলাদেশের পারফরম্যান্স এখন পর্যন্ত ছিল যাচ্ছে তাই, হতাশাজনক। একমাত্র টেস্ট ম্যাচটা আমরা ইনিংস ব্যবধানে হেরেছি। ওয়ানডে সিরিজের প্রথম ২ টা ম্যাচ হেরে সিরিজ হার নিশ্চিত করে ফেলেছি। ফলে আমাদের কাছে জিম্বাবুয়েই অস্ট্রেলিয়া হয়ে উঠেছিল যেন। অবশেষে তৃতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের মতো পারফর্ম করল। আমরা ম্যাচটা জিতে নিলাম ৭ উইকেটে। আমরা ম্যাচটা জিতে নিলাম ১৪ ওভার বাকি থাকতে। যেই জয়টা আসলে ৭ উইকেটের চেয়ে বেশি ব্যবধানেও হতে পারত, যেই জয়টা আসলে ১৪ ওভারের চেয়েও আরো আগে আমরা জয়টা নিশ্চিত করতে পারতাম। কিন্তু তারপরও বাংলাদেশ যে ম্যাচটা জিতেছে, যেখানে সিরিজটাতে অন্ততপক্ষে আমরা হোয়াইট ওয়াশ তো হলাম না। অন্ততপক্ষে ব্যবধানটা তো ২-১ থাকলো। সেই জয়টার টার্নিং পয়েন্ট নিয়ে তো আলোচনাটা করতে চাই। তানজিদ হাসান তামিম তার সেঞ্চুরি মিসের কথাটা বলতে হবে শুরুতেই। বাংলাদেশের যখন দলের জয়ের জন্য প্রয়োজন মাত্র ৩ রান, তানজিদ তামিমের সেঞ্চুরির জন্য প্রয়োজন ৬ রান। অর্থাৎ তিনি যদি ওই সময় ছক্কা মারেন তাহলে ২ লক্ষই একসঙ্গে পূরণ হয়ে যায়। নাজমুল হোসেন শান্ত ওই অবস্থাতে দাঁড়িয়ে একটা ওভার পুরোটা মেডেন দিলেন সতীর্থর সেঞ্চুরির জন্য, কিন্তু সতীর্থ তানজিদ তামিম পরের ওভারটাতে সেই ছক্কা মারার চেষ্টাতে তিনি ক্যাচ দিয়ে যখন আউট হয়ে যান ৯৪ রানটাতেই, অর্থাৎ তার সেঞ্চুরিটাও হলো না। বাংলাদেশের জয় নিয়ে অবশ্য আর অনিশ্চয়তার আর কি এবার রয়েছে। তাওহিদ হৃদয়ের উইকেটটাও আমরা ওই ওভারে হারিয়েছি, তারপরেও বাংলাদেশ এই ৭ উইকেটে ম্যাচ জিতে যায় ১৪ ওভার হাতে রেখে। তানজিদ তামিম নিজেকে দুর্ভাগা ভাবতে পারেন যে সেঞ্চুরিটা পেলাম না মাত্র ৬ রান হাত বাকি থাকতে, দর্শকরাও ভাবতে পারেন। তবে খেলার মধ্যে থাকা তানজিদ তামিম কিংবা দেখার মধ্যে থাকা দর্শকরা ঐরকম ভাবে ভাববেন না। কেননা তানজিদ তামিম আউট হতে পারতেন আরো ৫ বার। ৫ বার মানে ৫ বার। মানে তিনি যখন ৭ রানে ছিলেন তখন ক্যাচ তুলে দিয়েছিলেন, স্কয়ার লেগ ফিল্ডার একটুর জন্য সেটা পান নাই। ২৭ রানে লাইফ পেয়েছেন, ৩৭ রানে লাইফ পেয়েছেন, ৬০ রানে লাইফ পেয়েছেন, ৬৫ রানে লাইফ পেয়েছেন। সো এতগুলা লাইফ পাওয়ার পর যখন ৯৪ রানে তিনি আউট হন, সেটাকে আর দুর্ভাগাটা বলবেন কিভাবে? দুর্ভাগা বলার আসলে কোনো কারণ নাই। ইনফেক্ট সৌম্য সরকার ৫০ করেছেন যে তিনিও লাইফ পেয়েছেন। জিম্বাবুয়ে আজকে একের পর এক ক্যাচ ফেলেছে, যেই কারণে প্রথম ২ ওয়ানডে ম্যাচে আমরা যে ১৪২ রানের টার্গেটে জিততে পারি নাই, সেকেন্ড ম্যাচটাতে যে ২৪৮ রানের টার্গেটে জিততে পারি নাই। এই ম্যাচে তাই ২০০ রানের টার্গেট আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। জিম্বাবুয়ের ফিল্ডারদের একের পর এক ক্যাচ মিসে এবং সৌম্য সরকার, তানজিদ হাসান তামিমের সেই সুবাদে ১৫১ রানের ওপেনিং পার্টনারশিপটাতে। সেই ওপেনিং পার্টনারশিপেই আমরা ম্যাচ জয়টা এক অর্থে নিশ্চিত করে ফেলি। সৌম্য ৬৯ রানে পরে গিয়ে আউট হলেও, আর তানজিদ আমি বললাম যে শেষ দিকে গিয়ে আউট হয়েছেন। কিন্তু বাংলাদেশের জয় নিয়ে কোনো সময় অনিশ্চয়তার জায়গা তৈরি হয়নি। প্রথম ১০ ওভারে আমরা ৫৯ রান তুলে ফেলেছি বিনা উইকেটে এবং তারপরে সেই ধারাবাহিকতায় এরপরে ওপেনিং পার্টনারশিপটাই ১৫০ রানের হয়ে গিয়েছিল। এখন জিম্বাবুয়ে যে ১৯৯ রান করেছে, এর চেয়ে কম রানে আমরা তাদেরকে আটকে ফেলতে পারতাম। আটকে ফেলাটা উচিত ছিল। কিন্তু ওইখানটাতেও ২ টা ক্যাচ মিসের গুরুত্ব খুব বেশি। ০ রানে ওয়েসলি মাদাবেরের ক্যাচটা পয়েন্টে ফেলেছিলেন রিশাদ হোসেন, যেই মাদাবেরের ৭৪ বলে ৭৫ রানে একটা ইনিংস খেলেছেন। ১৩ রানে ব্রাড ইভান্সের ক্যাচটা ফেলেছেন মোহাম্মদ সাইফুদ্দিন, যেই ব্রাড ইভান্সের ৪৩ বলে ৫০ রানের একটা ইনিংস খেলছেন। অর্থাৎ যেই ২ জনকে আমরা ০ রানে ১৩ রানে লাইফ দিয়েছি তারাই ৫০ করেছেন, ৭৫ করেছেন। ফলে জিম্বাবুয়ের স্কোরটা কিন্তু ১৯৯ পর্যন্ত চলে যায়। যদিও এইখানটাতে শুরুতেই আমরা ওদের ৩ টা উইকেট তুলে নিয়েছি। শরীফুল ২ উইকেট, তাসকিন ১ উইকেট। আবার যখন সেই পার্টনারশিপটা জমে গিয়েছিল, কায়ারও একটা স্ট্যাম্পিং চান্স ছিল। সেই পার্টনারশিপটাও তাসকিন ব্রেক করলেন। মাঝখান দিয়ে হচ্ছে গিয়ে এই ম্যাচে তানভীরকে খেলানো হয়েছে। তিনিও ২ টো উইকেট পেয়েছেন। সো সব মিলিয়ে বাংলাদেশের বোলিংটাতে হচ্ছে গিয়ে জিম্বাবুয়েকে কন্টেইন করার একটা ব্যাপার ছিল। তারপরও আমরা ওদের ৬ উইকেট ফেলে দিয়েছিলাম কত ১০৭-৮ রানে। সেখান থেকে ১৯৯ যে চলে গেল। আমরা যে টেইলকে আসলে মুড়ে দিতে পারি না, সেইটা আরো একবার এই ম্যাচটাতে প্রমাণিত হয়েছে। ১৯৯ যখন ওদেরকে আটকে রেখেছি ২০০ রানের টার্গেট, সেইটা বাংলাদেশের অবশ্যই চেস করে জেতা উচিত। এখন বাংলাদেশের প্রথম ম্যাচে ১৪২ করেও জেতা উচিত ছিল। দ্বিতীয় ম্যাচে ২৪৮ করেও জেতা উচিত ছিল। সেই ২ টা ম্যাচের একটাও যদি জিততে পারিনি, তাই আজকে ২০০ রানের টার্গেটে জিততে পারবো কিনা ওইটা একটা অনিশ্চয়তার জায়গা তো থাকেই। হ্যাঁ, তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের ১৫১ রানের জুটিতে সে অনিশ্চয়তা দূর হয়ে গেছে এবং সেই জুটি গড়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন জিম্বাবুয়ের ফিল্ডাররা।
ওই অত সুযোগ আসলে আমাদেরকে দিয়ে অতগুলো ক্যাচ মিস করে সৌম্য সরকারকে তো লাইফ দেওয়াই হয়েছে যখন তার ৮ রান, আর তানজিদ তামিমের কথা বলছিলাম তার ৭ রান, ২৭ রান, ৩৭ রান, ৬০ রান, ৬৫ রানে ৫টা লাইফ দিয়েছে। ফলে এতগুলা চান্স পাওয়ার পরেও যদি বাংলাদেশ আমরা না জিততে পারি তাহলে আর কিভাবে কি? সিরিজটা আমরা হেরে গিয়েছি। আগেই হেরে গিয়েছি এই ম্যাচের আগে। কিন্তু এট লিস্ট শেষ ম্যাচটা জিতে একটু মুখ রক্ষা হলো। কিঞ্চিত আমরা একটা কনফিডেন্স নিয়ে সিরিজটা শেষ করতে পারলাম ওয়ানডে সিরিজে। আমরা এইটা একটা ব্যতিক্রম সিরিজ ওইভাবে আসলে ভবিষ্যতের সিরিজগুলার পারফরম্যান্স দেখতে পারি এবং আগামী বছর যেহেতু এই অঞ্চলটাতেই ওয়ার্ল্ড কাপটা হবে, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, তার আগে এটা খুবই ভ্যালুয়েবল এক্সপেরিয়েন্স আমাদের টিমটার জন্য হলো। সিরিজ হারের পরও লাস্ট ম্যাচের এই জয়টা বাংলাদেশকে কনফিডেন্স দেবে নিঃসন্দেহে। আর বাংলাদেশের এই জয়ের টার্নিং পয়েন্ট প্রিটি ইজি, খুবই সহজ। সেটা হচ্ছে গিয়ে আমাদের এতগুলো সুযোগ পাওয়া। যদি আমরা ম্যাচটা হেরে যেতাম তাহলেও জিনিসটা বোধহয় টার্নিং পয়েন্টটা ইজি ছিল। কেননা আমরা আবার ওদের যেই ২ ব্যাটসম্যানের ক্যাচ ফেলেছি ০ রানে ও ১৩ রানে, সেই ২ জন ৭৫ রান আর ৫০ রান করেছেন। ফলে সেইটা টার্নিং পয়েন্ট হতে পারত যদি বাংলাদেশ ম্যাচ হেরে যেত। যেহেতু বাংলাদেশ ম্যাচ জিতেছে, ফলে আমাদের ওই ওপেনিং পার্টনারশিপে আমাদের ওই ২ ওপেনার স্পেশালি তানজিদ তামিমকে যে এতগুলো লাইফ দিয়েছে জিম্বাবুয়ে, সেটাই তাই বাংলাদেশের এই ১৪ ওভার হাতে রেখে ৭ উইকেটের জয়ের, মুখ রক্ষার জয়ের টার্নিং পয়েন্ট বলে আমার মনে হচ্ছে। একমত নিশ্চয়ই হবেন আপনি, নয় কি?